My dear students and friends, welcome to my channel SK Maths Corner. আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, গাণিতিক আরোহণ তত্ত্ব, ক্লাস 11। তা আমরা এই যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন যেটা পড়ব তার মানে কি এটা হচ্ছে আমাদের কিছু ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট থাকবে, তার মানে গাণিতিক কিছু বিবৃতি থাকবে। সেই বিবৃতিগুলোকে আমরা প্রমাণ করব ইন্ডাকশন মেথডে, মানে আরোহণ তত্ত্ব পদ্ধতিতে আমরা এই প্রুফগুলো করব, মানে যে গাণিতিক বিবৃতিগুলো থাকবে সেই বিবৃতিগুলো প্রুফ করব আমরা। তা আমরা যে গাণিতিক আরোহণ তত্ত্ব পদ্ধতিতে যে প্রুফগুলো করব তার কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো আমরা দেখে নেব। মানে তত্ত্ব পদ্ধতি আগে থিওরিটা কি বলছে সেটা একটু দেখে নিই, তারপরে আমরা স্টেপগুলো দেখব। কি বলছে গাণিতিক আরোহণ তত্ত্ব, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কি বলছে? বলছে যদি কোনো গাণিতিক উক্তি বা বিবৃতি বা প্রতিজ্ঞা প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য সত্য হয় এবং উক্ত বিবৃতিটি একটি বিশেষ ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য সত্য বলে ধরে নিয়ে ঠিক পরবর্তী ধনাত্মক অখণ্ড সংখ্যাটির জন্যও সত্য হয়, তবে ওই বিবৃতিটি সব ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য সত্য হবে। কি বলছে? যদি কোনো গাণিতিক উক্তি বা বিবৃতি বা প্রতিজ্ঞা প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য সত্য হয়, প্রথম ধনাত্মক সংখ্যার জন্য সত্য হয় মানে কি, বিবৃতিটা মানে যে বিবৃতিটি আছে সেই বিবৃতিটি যে সংখ্যার জন্য সত্য প্রমাণ করতে হবে, সেই ধনাত্মক অখণ্ড সংখ্যার প্রথম যে সংখ্যাটি, সেই প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য আমরা সত্য দেখাবো। তার মানে কি, যদি সেখানে কোনো কিছু উল্লেখ না করা থাকে বিবৃতিতে যে প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনটি, তাহলে আমরা প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যাকে এক হিসাবেই ধরে নেব। তার মানে কি, একের জন্য সত্য আমাদের দেখাতে হবে এবং উক্ত বিবৃতিটি একটি বিশেষ ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য সত্য বলে ধরে নিয়ে ঠিক পরবর্তী ধনাত্মক অখণ্ড সংখ্যাটির জন্য সত্য হয়। তার মানে কি, আমরা ধরে নিলাম যে বিবৃতিটি কে এর জন্য সত্য, যেখানে কে একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, কে এর জন্য সত্য ধরে নিয়ে আমরা প্রমাণ করব কে প্লাস ওয়ানের জন্য বিবৃতিটি সত্য। যদি হয় তাহলে আমরা বলবো যে পুরো বিবৃতিটি মানে কি, তবে ওই বিবৃতিটি সব ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য সত্য হবে। এটাই হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব, আমাদের সিলেবাসে যেটা আছে তার থিওরিটা হচ্ছে এটা। তাহলে আমাদের যে স্টেপগুলো বললাম, তাহলে স্টেপগুলো আমাদের কি হলো? স্টেপগুলো হচ্ছে কি বলছে, যে স্টেপস অফ ইন্ডাকশন মেথড, ইন্ডাকশন মেথডের যে স্টেপগুলো, প্রথম স্টেপ কি বলছে? বলছে যে ভিত্তি স্তর বা বেসিক স্টেপ। বেসিক স্টেপটা কি? বেসিক স্টেপটা হচ্ছে আমাদের কোনো গাণিতিক উক্তি বা বিবৃতি বা প্রতিজ্ঞা পিএন হলে, মানে আমরা গাণিতিক উক্তি বা বিবৃতিকে আমরা এইভাবেই লিখব, মানে পিএন দিয়ে লিখব স্টেটমেন্টটাকে, পিএন, যেখানে এন হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, মানে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে n = 1 প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যা। ওই যে যদি n এর ভ্যালু কোনো কিছু মেনশন না করা থাকে, যদি বলা থাকতো যে n > 2, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যাটা 2। তার মানে কি, n = 2 এর জন্য আমরা প্রমাণ করব যে বিবৃতিটি সত্য। এটা কিন্তু আমাদের দেখাতে হবে। তার মানে প্রথম, মানে বিবৃতিটি যেভাবে দেওয়া আছে সেই ক্ষেত্রে n এর যে প্রথম যে ভ্যালুটা, সেই প্রথম ভ্যালুর জন্য আমাদের বিবৃতিটি সত্য দেখাতে হবে। এর জন্য সত্য হয় কিনা দেখতে হয়। তার মানে কি, যদি কোনো কিছু বলা না থাকে, যদি n এর কোনো কন্ডিশন যদি না দেওয়া থাকে, যদি n এর কন্ডিশন n > 3 বলা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের n = 3 জন্য সত্য প্রমাণ করতে হবে। আর যদি কোনো এরকম কন্ডিশন না দেওয়া থাকে, যদি যে কোনো অখণ্ড সংখ্যা বলা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের n = 1 জন্য সত্য প্রমাণ করতে হবে। তার মানে কি, আমাদের বেসিক যে স্টেপ, মানে ভিত্তি যে স্তর, সেই স্তরে কিন্তু আমাদের n = 1 জন্য সত্য হচ্ছে কিনা সেটা আমরা দেখব। সেকেন্ড স্টেপ কি বলছে? আরোহ প্রকল্প, ইন্ডাকশন হাইপোথিসিস। কি বলছে ইন্ডাকশন হাইপোথিসিস? ওই যে কে এর জন্য সত্য আমরা ধরে নেব, এই যে পিএন বিবৃতিটি n = k, যেখানে কে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, এর জন্য সত্য ধরে নেব। তার মানে কি, পিএন বিবৃতিটা ধরে নেব যে কোনো একটা অখণ্ড সংখ্যা, এই যে কোনো একটা অখণ্ড সংখ্যা কে, তার জন্য সত্য। n = k এর জন্য সত্য ধরে নিয়ে ঠিক কে এর পরবর্তী অখণ্ড সংখ্যাটা কোনটা হবে? ধনাত্মক অখণ্ড সংখ্যা k + 1। তাহলে n = k এর জন্য পিএন বিবৃতিটি সত্য ধরে নিয়ে আমরা দেখাবো n = k + 1 এর জন্য পিএন বিবৃতিটি সত্য। যদি এটা দেখাতে পারি তাহলে আমরা বলবো যে পিএন বিবৃতিটি সত্য ফর অল n। তার মানে কি, সমস্ত n এর জন্যই আমাদের পিএন বিবৃতিটি সত্য হয়ে যাবে, মানে সমস্ত ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য পিএন বিবৃতিটি সত্য হয়ে যাবে। এই যে আরোহ স্তর সেটা।
মানে ইন্ডাকশন স্টেপটা কী বলছে, n = k+1 এর জন্য pn সত্য প্রমাণ করব। তার মানে কি আমাদের যে তিনটে স্টেপ দেখতে পাচ্ছি ইন্ডাকশন মেথডের, প্রথম স্টেপে কি বলছে n = 1 এর জন্য আমাদের সত্য প্রমাণ করতে হবে, n = k এর জন্য সত্য ধরে নেব, আর 3 নম্বর স্টেপ বলছে n = k+1 এর জন্য সত্য প্রমাণ করব। তাই তো, যদি এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আমরা বলবো যে পিএন যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু ফর অল এন, মানে সমস্ত এনের জন্যই আমাদের ওই ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট মানে গাণিতিক বিবৃতি বা উক্তিটি সত্য। আচ্ছা, আমাদের একটা এক্সাম্পল নিয়ে দেখি, তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে ধারণাটা। আমরা একটা অঙ্ক নিলাম, অঙ্ক কী বলছে যে গাণিতিক আরোহ পদ্ধতি সাহায্যে নিয়ে প্রমাণ করো যে 1 + 2 + 3 + ... n = n × n+1/2, মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল এখানে n × n+1/2 ফর অল n বিলংস টু n। এখানে কিন্তু n এর যে কোনো ভ্যালুর জন্য বলা আছে, তাই তো। তার মানে কি এখানে কিন্তু আমাদের যে ওই প্রথম স্টেপে আমাদের কিন্তু n = 1 এর জন্য সত্য প্রমাণ করতে হবে। তাহলে n = 1 এর জন্য সত্য প্রমাণ করতে গেলে এই যে স্টেটমেন্টটা আছে স্টেটমেন্টটাকে আমাদের নাম দিয়ে দিলাম আগে যে পিএন। এই যে ধরি 1 + 2 + 3 + ... n = এত, n বিলংস টু ক্যাপিটাল N, এটা আমাদের প্রমাণ করব, তাই তো। এটাকে আমরা পিএন ধরে নিলাম এই বিবৃতিটাকে, মানে পিএন সাজ দ্যাট, এটা এই যে সেমিকোলন, এটা সাজ দ্যাট, পিএন সাজ দ্যাট, এটা মানে এই স্টেটমেন্টটাকে আমরা পিএন ধরে নিলাম। তাহলে n = 1 এর জন্য আমাদের সত্য প্রমাণ করতে হবে, তাই তো। তাহলে n = 1 যদি বসানো হয় তাহলে বাম দিকে আমাদের n = 1 মানে কি ফার্স্ট টার্ম, তাহলে ফার্স্ট টার্ম এখানে কোনটা, ফার্স্ট টার্ম কিন্তু এখানে 1, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কত আসছে n = 1 এর জন্য 1, আর রাইট হ্যান্ড সাইডে n = 1 বসালে কত হচ্ছে 1 × 1 + 1/2, এই যে 1 × 1 + 1/2, তার মানে কি হচ্ছে এটা 2/2, ক্যালকুলেশন করে কত আসছে 1, তার মানে কি লেফট হ্যান্ড সাইডে 1 রাইট হ্যান্ড সাইডে 1, তাহলে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, তার মানে কি হচ্ছে আমাদের পিএন সত্য হয়ে যাচ্ছে, মানে n = 1 এর জন্য পিএন সত্য। এবার আমাদের আরোহ প্রকল্পে আমরা কি করব, আরোহ প্রকল্পে আমরা ধরে নেব যে n = k এর জন্য সত্য, তো এখানে m এর জন্য সত্য ধরে নিয়েছে, কোনো ব্যাপার না, m এর জন্য সত্য ধরে নিলে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে n = m+1 এর জন্য সত্য বিবৃতিটি। তাহলে ধরা যাক n এর যে কোনো একটি নির্দিষ্ট মান m এর জন্য প্রদত্ত সম্বন্ধটি সত্য, যেখানে m > 1, অর্থাৎ পিএম সত্য সেটা ধরে নেওয়া হয়েছে। তার মানে কি n = m এর জন্য সত্য হলে তার মানে এটা এই যে এই বিবৃতিটা যদি n = m এর জন্য সত্য হয় তাহলে 1 + 2 + 3 +... m এটা সমান কত হবে m × n+1/2, যেখানে m বিলংস টু n, মানে mটা কিন্তু আবার স্ট্রিক্টলি > 1। আমাদের দেখাতে হবে যে এই n এর কাছে যদি m+1 বসাই তাহলে বাম দিকে আমার কি আসছে 1 + 2 + 3 + m+1, n এর কাছে m+1 বসালে ডান দিকেও এই m+1 ইন্টু ব্র্যাকেটের মধ্যে m+1 + 1/2 আসবে। তার মানে কি এইটা আমাদের দেখাতে হবে যে m+1 এর জন্য সত্য। তাহলে এটা এই যে আরোহ প্রকল্প যেটা ধরে নিলাম আমরা m এর জন্য সত্য, এটাকেই কাজে লাগিয়ে আমরা m+1 এর জন্য সত্য প্রমাণ করব। তাহলে সেই পার্টটা আমরা একটু দেখি কি বলছে। এই যে এখন 1 + 2 + 3 + ... m+1, এই যে m+1 পর্যন্ত যোগ আপ টু এক এক করে বাড়তে m+1। এখন এই 1 থেকে m পর্যন্ত এটা তো আমরা ধরে নিয়েছি, তাই তো। আগের স্টেপে মানে সেকেন্ড স্টেপেই এটা আমরা ধরে নিয়েছি যে m এর জন্য সত্য। তাহলে m এর জন্য যদি সত্য হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই যোগফলটা তাহলে আমাদের জানা, এই যোগফলটা কত, এই যোগফলটা m × m+1/2 হবে, এই যে বসিয়ে দেওয়া হয়েছে m × m+1/2, আর লাস্টে যে m+1টা ছিল সেটা হচ্ছে m+1। এবার এটাকে আমরা একটু ক্যালকুলেট করব, এটাকে যদি ক্যালকুলেট করি দেখতেই পাচ্ছি m+1 দুটো জায়গা থেকে m+1 কমন আসছে, তাহলে এখানে থাকবে কি m/2 + 1, এই যে m+1 কমন নিলে m/2 + 1, তাহলে এটাকে যদি লসাগু করা হয় তাহলে উপরে হচ্ছে কত m+2 টোটাল বাই 2, এই যে m+1 × m+2/2, তাহলে আমার কিন্তু m+2টাকে লিখতে পারি m+1 + 1/2। তাহলে দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু যে ফর্মুলাটা যেটা ছিল 1 + 2 + 3 + ... n = n × n+1/2, n এর কাছে m+1 আসার কথা ছিল আমার, সেটাই কিন্তু চলে এসছে, এই যে n এর কাছে m+1, n × n+1/2, n এর কাছে m+1 চলে এসছে, তাই তো। তাহলে এটা কী করে হলো, আমাদের এইখান থেকে এই পর্যন্ত যে যোগফলটা সেটাকে ইউজ করার জন্যই এসছে, তাই তো। তার মানে কি m এর জন্য সত্য ধরে নিয়ে কিন্তু m+1 এর জন্য সত্য প্রমাণ করলাম।
দেয়ারফোর প্রদত্ত সম্বন্ধটি n = m+1 এর জন্য সত্য হচ্ছে, অর্থাৎ p(m+1) সত্য যখন pm সত্য। এই যে তার মানে কি m এর জন্য সত্য ধরে নিয়ে m+1 এর জন্য সত্য দেখালাম। আমরা পূর্বেই দেখেছি যে প্রদত্ত সম্পর্ক n = 1 মানের জন্য সত্য, সুতরাং সম্বন্ধটি n = 2, 3, 4 ... ইত্যাদির জন্য সত্য হবে। অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণিত হলো যে প্রদত্ত সম্বন্ধটি n এর সকল ধনাত্মক অখণ্ড মানের জন্য সত্য হবে। তাই তো আমাদের গাণিতিক আরোহণ তত্ত্বের যে স্টেপগুলো ছিল, ফার্স্ট স্টেপ ছিল n = 1 এর জন্য সত্য দেখাবো, সেকেন্ড স্টেপ ছিল n = k এর জন্য সত্য ধরে নেব, আর থার্ড স্টেপ ছিল n = k+1 এর জন্য সত্য প্রমাণ করব। এখানে আমাদের k জায়গায় m দিয়ে করা হয়েছে অঙ্কটা, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আমরা আরেকটা অঙ্ক দেখব, বিভাজ্যের একটা অঙ্ক দেখি। কি বলছে যে প্রমাণ করো যে 2 × 7m + 3 × 5n - 5 রাশিটি সর্বদাই 24 দ্বারা বিভাজ্য সকল n belongs to n এর জন্য। এখানে কিন্তু nটা কোনো কিছু মেনশন করা নেই, তাই তো? তার মানে কি আমাদের 1 থেকে শুরু করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে স্টেটমেন্টটা ধরে নিলাম যে pn such that 2 × 7m + 3 × 5n - 5 রাশিটি সর্বদাই 24 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের প্রথমে প্রমাণ করতে হবে n = 1 এর জন্য pn স্টেটমেন্টটা ট্রু। সেকেন্ড কন্ডিশন ধরে নেব যে n = m এর জন্য এই রাশিটা ট্রু। থার্ড কন্ডিশন আমরা প্রমাণ করব যে n = m+1 এর জন্য এটা 24 দ্বারা বিভাজ্য হবে। মানে n এর কাছে যদি m+1 বসানো হয় তাহলে সেটাও 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখে নেওয়া যাক অঙ্কটা। আমরা এই যে ধরে নিলাম pn = 2 × 7n + 3 × 5n - 5 সর্বদাই 24 দ্বারা বিভাজ্য। এখানে ইকুয়াল টু না দিয়ে সেমিকোলন দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ভিত্তি স্তর কী বলছে? ভিত্তি স্তর বলছে যে n = যদি 1 বসানো হয়, 1 বসালে এখানে আমাদের এই দিকটা কত হচ্ছে 2 × 7n + 3 × 5n - 5। এই যে তার মানে কি 7 × 14 + 3 × 5 = 15, 14 আর 15 এখানে 29, 29 - 5 মানে 24। 24 এটি সর্বদাই 24 দ্বারা বিভাজ্য। তার মানে কি দেখতে পাচ্ছি, এরপর প্রদত্ত উক্তিটি n = 1 এর জন্য সত্য হচ্ছে। আরোহ প্রকল্প কি বলছে, মানে সেকেন্ড স্টেপটা কি বলছে, m এর জন্য সত্য ধরে নেব যে ধরি pm 24 দ্বারা বিভাজ্য। pm 24 দ্বারা বিভাজ্য মানে কি এই রাশিটা 24 দ্বারা বিভাজ্য। এই যে 2 × 7m m এর জন্য সত্য ধরে নিচ্ছি, তার মানে কি 2 × 7m + 3 × 5m - 5 এটা 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যে কোনো জিনিস যদি 24 দ্বারা বিভাজ্য হয় সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, 24 × q, যেখানে q একটা ন্যাচারাল নাম্বার, তাই তো? q একটা ন্যাচারাল নাম্বার, এটা আমরা লিখতেই পারি যে এটা যেহেতু 24 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে আমরা লিখতে পারি 24q আকারে, যেখানে q একটা ন্যাচারাল নাম্বার। এখন আমরা দেখাবো যে n = যদি m+1 বসায়, তার মানে n = m+1 বসালে কি এখানে 2 × 7m+1 আসবে, প্লাস 3 × 5m+1 আসবে, -5। সেই রাশিটাও 24 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি সেই রাশিটা ক্যালকুলেট করে মানে 24 × সামথিং একটা জিনিস আসবে, যেটা একটা ন্যাচারাল নাম্বার এরকম আসবে, সেটা কিন্তু আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের থার্ড স্টেপটা কি বলছে, থার্ড স্টেপ হচ্ছে আরোহ স্তর। তাহলে এখন pm+1 - 5pm করা হয়েছে এখানে আমাদের, যেহেতু pmটা আমাদের 24 দ্বারা বিভাজ্য, এটা -5pm করা হয়েছে। কেন? এটা একটু কায়দা করে নেওয়া হয়েছে যাতে আমাদের ক্যালকুলেশন করে ওই 24-এর মাল্টিপিল চলে আসে। তাহলে -5pm করে আমরা দেখতেই পাচ্ছি যে তাহলে pm+1টা আমাদের কী হচ্ছে 2 × 7m+1 + 3 × 5m+1 -5, আর -5 × 2 × pm এর ভ্যালু 2 × 7m + 3 × 5m -5। তাহলে এখন এটা আমাদের কত হচ্ছে 2 × 7m আর 3 × 7m+1 + 3 × 5m+1 -5, এটা কত আসছে? এটা আসছে কিন্তু আমাদের কত আসছে এটা আমরা দেখতেই পাচ্ছি, এটা কিন্তু আসছে আমাদের 5 × 10, 10 × 7m -15 × 5m, বা এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে যে -3 × 5m+1। তা -3 × 5m+1 করলেই এখানে কিন্তু এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো? এখানে যেহেতু +3 × 5m+1 আর এখানে -3 × 5m+1, এটাকে কাটার জন্যই কিন্তু এই 5টাকে এখানে মাল্টিপ্লাই করা হয়েছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, মানে অঙ্কটাকে দেখে বুঝতে হবে যে আমাদের এইরকম কিভাবে করব, মানে এখানে কত সংখ্যা নিতে হবে সেটা অঙ্কটা দেখে আমাদের বুঝতে হবে। তাহলে 5 × 5m এটা গুণ করলে 5m+1,
তাহলে এই মাইনাস প্লাসে এই যে মাইনাস আর এই প্লাসে মাইনাস প্লাসে কত হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 3 × 5m + 1 আর এখানে +3 × 5m + 1, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের কত আসছে মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 কত 25, তাহলে এখানে কত আসছে -25, তাই তো -25 এই সরি প্লাস মাইনাস মাইনাসে প্লাস 5 5 25, তাহলে +25 - 5 তার মানে কত +20 আসছে, সেটা আমরা সহজেই বুঝতে পারছি। আর এখানে আমাদের এই যে 7 এখান থেকে একটা 7 যদি আমরা বের করে নিলে কত আসছে, একটা 7 বের করে নিলে 7 × 14 14 × 7m, আর এখানে ছিল আমাদের -10 × 7m, 14 থেকে 10 বিয়োগ করলে কত হয় 4, সেই জন্য 4 × 7m। আর এই 20টা কীভাবে সে তো বোঝাই গিয়েছে, আর এই টার্মটা তো কেটে যাচ্ছে। এখন এই যে 7m এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 7m আমরা এইভাবে লিখলাম 4 × 7m - 1 প্লাস 24, মানে এটাকে অ্যাডজাস্ট করার জন্য, মানে 24-এর মাল্টিপল যেহেতু আনা হবে সেই জন্য আমাদের এখানে 24 করে নেওয়া হয়েছে, তার জন্য -4 করে 4টাকে কমন নেওয়া হয়েছে। তাহলে এখন এই যে 7m - 1 এটাকে আমরা তো ফ্যাক্টরাইজ করতে পারি খুব সহজেই ফ্যাক্টরাইজ করতে পারি a⁻m - b⁻m, তার যে ফ্যাক্টরাইজের যে ফর্মুলা, মানে a - b ইন্টু a⁻m - 1 প্লাস এইভাবে চলবে আর কি পরপর, a⁻m - 1 ইন্টু b প্লাস a⁻m - 2 ইন্টু b স্কোয়ার, এরকম করতে করতে প্লাস b⁻m - 1। এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা এখানে কাজে লাগানো হবে। তাহলে কাজে লাগানো এখানে কত হবে 7 - 1 ইন্টু 7m - 1 প্লাস 7m - 2 ইন্টু 1 প্লাস 7m - 3 ইন্টু 1 স্কোয়ার। তো যেহেতু এখানে 1 আছে সেই জন্য আমাদের এখানে সুবিধা চলে এসছে, ওই টার্মগুলো এখানে আসছে না। এরকম করতে করতে প্লাস 1m - 1 আসবে। তা 1m - 1 মানেই তো 1 যে পাওয়ারই নেওয়া হোক না কেন সেটা সবসময় 1 হবে। তার মানে কি দেখতে পাচ্ছি, এই যে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আসছে এটা কিন্তু আমাদের একটা ন্যাচারাল নাম্বারই আসবে, তাই তো। আর 4 × 7 - 1, 7 - 1 মানে কত 6, তার মানে কত এখানে 24 চলে আসছে, 4 × 6 = 24, আর এই যে প্লাস 24টা ছিল সেই প্লাস 24টা এখানে লেখা আছে। তাহলে কি দেখতে পাচ্ছি, এই যে পুরো জিনিসটা থেকে 24 কমন চলে আসছে, 24 কমন চলে আসলে ব্র্যাকেটের মধ্যে থাকছে কত 7m - 1 প্লাস 7m - 2, এরকম করতে করতে লাস্টে প্লাস 7 প্লাস এখানে 1, আর এখান থেকে 24 কমন নিলে এখানেও একটা 1 + 1 মানে কত 2 চলে আসবে, তাই তো। তাহলে এখন এই যে -5m যেটা ছিল, -5mটাকে যদি ডান দিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এটা ডান দিকে চলে আসলে কি +5m চলে আসবে। তার মানে pm তো আমাদের 24 দ্বারা বিভাজ্য, আবার এই জিনিসটাও 24 দ্বারা বিভাজ্য। কেন, যেহেতু 24-এর মাল্টিপল চলে এসছে একটা, তাহলে তার মানে আমরা কি বলতে পারছি যে এই টোটাল জিনিসটাই 24 দ্বারা বিভাজ্য। তাহলে এই টোটাল জিনিসটা যখন 24 দ্বারা বিভাজ্য, তার মানে কি pm + 1টাও 24 দ্বারা বিভাজ্য, যা 24 দ্বারা বিভাজ্য। তাহলে কি দেখলাম আমরা, n = 1 এর জন্য সত্য হচ্ছে সেটা আমরা দেখলাম, n = m এর জন্য সত্য ধরে নিয়ে আমরা দেখালাম কি n = m + 1 এর জন্য সত্য হচ্ছে, মানে n = m এর জন্য সত্য ধরে নিয়ে দেখালাম কি n = m + 1 এর জন্য সত্য হচ্ছে। তার মানে গাণিতিক আরোহণ পদ্ধতি অনুযায়ী pnটা কী হচ্ছে ট্রু ফর অল n, মানে pn, n বিলংস টু ন্যাচারাল নাম্বার N এর সকল মানের জন্য 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা আমরা কিন্তু খুব সহজে বুঝে নিলাম যে অঙ্কটা আমাদের যেভাবে আছে সেইভাবে দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে অঙ্কটা আমাদের কীভাবে ক্যালকুলেট করব। সেটা এই যে 5টা কীভাবে আসলো সেটা আমরা বুঝতেই পারছি যে এই পার্টটা কাটার জন্যে। আচ্ছা, সেটা আমরা অঙ্কের ট্রিক্স অনুযায়ী করব এই ক্যালকুলেশনটা। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক আমরা দেখব। কি বলছে, গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে 2n + 1 < 2n, যেখানে n > 3 এবং n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে কিন্তু বলা আছে কন্ডিশনটা n > 3, তাহলে মানে আমরা বলছিলাম যে প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য আমাদের সত্য প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনটা হচ্ছে 3। তার মানে কি আমাদের কিন্তু এই যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা আছে, মানে pn such that 2n + 1 < 2n, এই যে ধরি pn such that 2n + 1 < 2n, যেখানে n > 3, n বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট। তার মানে এখানে আমাদের ফার্স্টেই দেখাতে হবে যে n = 3 এর জন্য এটা সত্য। কেন n = 3 দেখাতে হবে, যেহেতু n > 3। তাহলে n = 3 এর জন্য এটা যদি সত্য হয় তাহলে n = 3 বসালে কত আসছে 2 × 3 + 1, তার মানে কত 3 × 2 = 6 + 1 7, আর এটা কত 2^3 মানে কত 2^3 মানে তো 8, তার মানে কি 7 8-এর থেকে
8-এর থেকে ছোট, এটা সত্য কথা, তাই তো? সেই জন্য লেখা আছে দেয়ারফর Pn মানে P3 সত্য। এবার আমরা ধরে নেব যে n = m এর জন্য পুরো বিবৃতিটি সত্য। তার মানে কি 2m + 1 < 2m, যেখানে m > 3 এর জন্য বিবৃতিটি সত্য, অর্থাৎ Pm সত্য। এটা আমরা ধরে নিলাম। আমরা দেখাবো কি n m + 1 এর জন্য বিবৃতিটি সত্য হবে। তার মানে কি আমাদের দেখাতে হবে 2 × এই n এর জায়গায় m + 1 আসলে কত আসবে, এখানে একটা ব্র্যাকেট দিলে 2 × m + 1 + 1 < 2m + 1, তাই তো? তাহলে এই যে আমাদের একটা আছে, দুই দিকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমাদের হয়ে যাবে। তা আমাদের কি বলছে থার্ড স্টেপটা, এই যে 2 দিকে আমরা মাল্টিপ্লাই করলাম, এই যে অঙ্কটা দেখি আবার, এই যে 2 দিকে মাল্টিপ্লাই করলে এই জিনিসটাকে বাম দিকে লেখা হয়েছে, তাহলে এই জিনিসটা ডান দিকে যাবে আর এই চিহ্নটা পাল্টে যাবে, তাই তো? < greater হয়ে যাবে। এই যে মাল্টিপ্লাই করলে কত আসছে, 2 × 2m < 2 × 2m + 1, 1 নংয়ের উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে এই যে ডান দিকটা যেটা যদি একটু ক্যালকুলেট করি, তাহলে 2 × 2m মানে কত 4m, 2 × 1 মানে কত 2, তাহলে 4m + 2। এটাকে আমরা তো এইভাবে লিখতেই পারি যে 2 × m + 1 + 2m, 2 × m + 1 + 2m। তাহলে এখন তো আমাদের mটা তো <3, mটা যদি <3 হয়, তাহলে এই যে 2mটা তো স্ট্রিক্টলি <1, সেটা তো আমরা বলতে পারি তো। কেন? যেহেতু mটা 3-এর থেকে বড় অখণ্ড সংখ্যা। 3-এর থেকে বড় অখণ্ড সংখ্যা মানে কি 4 থেকে শুরু হচ্ছে, তাহলে 4 বসালে কত, 4 × 2 = 8, মানে এর মিনিমাম ভ্যালুটা 8, তাহলে তো সেটা তো অবশ্যই 1-এর থেকে বড় হবে। তার মানে আমরা এটা কীভাবে লিখতে পারছি, তাহলে এই যে 4m + 2টাকে যেটা ভেঙে লিখেছিলাম 2m + 2 + 2m, সেখান থেকে এই দুটো থেকে 2 কমন নিয়ে 2 × m + 1 করে দিয়েছিলাম, আর এটা তো আমাদের <1 হচ্ছে। তার মানে কি লিখতে পারি, এই জিনিসটা কিন্তু <2m + 1 এটা যেটা আছে সেটাই, আর 2mটা 1-এর থেকে বড়, সেই জন্য এখানে < দেওয়া আছে, স্ট্রিক্টলি <। তার মানে কি দেখতে পাচ্ছি যে এই যে 2m + 1 চলে আসছে, কেন? এটা ক্যালকুলেট করলেই বুঝতে পারছি 2 × 2m মানে কি 2m + 1, এটা এই রাশিটা, আবার এই রাশিটা এই রাশিটা, তার মানে কি 2m + 1 এইটা চলে আসছে। তার মানে কি এই জিনিসটা হচ্ছে < 2m + 1, তাহলে 2 × m + 1 + 1, এই যে এইটা 2 × m + 1 + 1 < 2m + 1। তার মানে দেখতেই পাচ্ছি সেটা কিন্তু যে n এর কাছে m + 1 চলে এসছে অলরেডি, তাই তো? দেয়ারফর Pm + 1 সত্য, যখন আমাদের কি দেখতে পাচ্ছি Pm সত্য, যখন Pm সত্য। তার মানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পেলাম যে n = 1 এর জন্য Pn স্টেটমেন্টটা ট্রু, n = m এর জন্য Pn স্টেটমেন্টটা ট্রু ধরে নিয়ে n = m + 1 এর জন্য Pn স্টেটমেন্টটা সত্য, সেটা প্রমাণ করলাম। তার মানে গাণিতিক আরোহণ পদ্ধতিতে আমরা কি লিখতে পাচ্ছি যে 2n + 1 < 2n, যেখানে n > 3 এবং n belongs to n। তাহলে আমাদের এখানে অঙ্কটা শেষ হয়ে গেল। এখানে আমাদের গাণিতিক আরোহণ তত্ত্ব শেষ করব ভিডিওটি, এবং ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো। আশা করছি তোমরা অঙ্কগুলো করতে পারবে। কোনো অঙ্ক যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। সকলকে ধন্যবাদ।